হ্যালো গাইস, আজকে উষ্ণর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। তো আমরা সেইখানেই মাঠে যাচ্ছি। তো উষ্ণ যেমন খুশি তেমন সাজবে, কস্টিউম নিয়ে যেতে অনেক কষ্ট হচ্ছিল। এরপর রিক্সা নিয়ে চলে যাই মাঠে। তো সেখানে পৌঁছে দেখি অনেক বাচ্চারা চলে আসছে যেমন খুশি তেমন সাজে। তো উষ্ণ সেজেছিল গাছ। দেখুন, বিশাল এক গাছ সেজেছে এবং এটা বানাতে আমাদের অনেক কষ্ট হয়েছিল। এরপরে সব বাচ্চাকে স্টেজে উঠিয়ে দাঁড়া করানো হয়, যারা যেমন খুশি তেমন সেজেছে, সবাই ছবি তুলছিল। ছোট ছোট বাচ্চারা দেখুন কত সুন্দর করে যেমন খুশি তেমন সেজেছে। তো এখানে একটা প্রজাপতি ছিল, প্রজাপতিটাকে অনেক সুন্দর লাগছিল। এরপরে টিচাররা ওদেরকে অ্যাসেম্বলি আকারে দাঁড় করে দেয়, কারণ পতাকা উত্তোলন এবং কবুতর ছাড়ার মাধ্যমে ওদের ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। এরপরে উষ্ণকে নিয়ে যাওয়া হয় যেমন খুশি তেমন সাজের পারফরমেন্স দেখানোর জন্য। তো এখানে সবাই খুব পছন্দ করে। এরপরে মূল খেলা শুরু হয়ে যায়। তো মূল খেলায় বাচ্চারা খুব সুন্দর দৌড়াচ্ছিল। তো এরপরে আমাকে আমাকে দেখেন, সারাদিন আমি গাছ নিয়ে দাঁড়িয়েছিলাম, খুব কষ্ট হচ্ছিল আমার। এরপরে উষ্ণ খেলা শুরু হয়। তো উষ্ণ খেলায় দৌড়ে দৌড়ে যেতে পারেনি, কারণ ও কিছুই হতে পারেনি। যে এই কারণে ওর মন খুবই খারাপ ছিল, দেখুন কিভাবে বসে আছে। তো এরপরে মন ভালো করার জন্য ওকে একটা আইসক্রিম কিনে দিই, যাক কিছুটা মন ভালো হয়। এরপরে গার্ডিয়ানের খেলা এবং টিচারদের খেলা কমপ্লিট হয়ে যায়, বাচ্চারা খুশিতে নাচছিল ওইখানে গানের তালে তালে। তারপর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সবাইকে পুরস্কার পেতে দেখে উষ্ণ তো আরো মন খারাপ করে এবং কান্না করে ফেলে। তো শেষমেশ ও প্রথম পুরস্কার পায় যেমন খুশি তেমন সাজে এবং অবশেষে ওর মুখে হাসি ফুটে ওঠে। তো এরপরে আমরা খুবই ক্লান্ত থাকার কারণে দ্রুত বাসায় চলে যাই। যাক, আমাদের মিনি ব্লগটি এখানেই শেষ হলো। টাটা।